ततो जयमुदीरयेत् श्रीकृष्णचैतन्यं प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। तत्त्वविवेक कौमुदी जियाद वैष्णव बान्धवैः यत्र तत्र विज्ञानेन वैष्णव कीर्तितं गतः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमः। श्री तत्व विवेक कौमुदी श्री वैष्णव विवेक আমাদের আলোচ্য বিষয়। গতকল্য ত্রিবিধ বৈষ্ণব সমাদর পদ্ধতি আলোচিত হয়েছিল। কনিষ্ঠে আদর ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কনিষ্ঠে আদর মধ্যমে প্রণতি উত্তমে শুশ্রূষা জানি। সমাদের সেই যজ্ঞভাব, উত্তমে ভক্তি গৌরব, কনিষ্ঠের প্রতি কৃপা বৈভব প্রদানই বৈষ্ণবের সমাদর পদ্ধতি। সেখানে বিচার্য যিনি কনিষ্ঠ অধিকারী, তিনি কনিষ্ঠ ভক্তের সহিত বন্ধুত্ব করিবেন, মধ্যম এবং উত্তম ভক্তের সেবা করিবেন, প্রণাম তো করিবেন, অবশ্য সেবা করিবেন তত্ত্বজ্ঞান লাভের জন্য। আর যিনি মধ্যম অধিকারী তিনি কনিষ্ঠকে কৃপা করিবেন, উত্তমকে সেবা করিবেন, সমাদের সহিত বন্ধুত্ব করিবেন। আর যিনি উত্তম অধিকারী তিনি সর্বতভাবেই কনিষ্ঠ এবং মধ্যম জনের প্রতি কৃপা বিতরণ করিবেন এবং উত্তমের সহিত বন্ধুত্ব করিবেন। এখন প্রশ্ন হলো, এই বৈষ্ণব কি দেহ, না কোনো বর্ণ, না কোনো জাতি, না মন, না বুদ্ধি বা অন্য কিছু? এ সম্বন্ধে একটু আলোচনা করা উচিত। আত্মাই বৈষ্ণব, যেহেতু তিনি বিষ্ণুর অংশ। পাঞ্চভৌতিক দেহ বৈষ্ণব নহে, মন বৈষ্ণব নহে, অনিত্যতার নিবন্ধন। বৈষ্ণব অনিত্য নহে, কিন্তু মন বুদ্ধি চিত্ত অহংকার আদি সবই অনিত্য বলিয়া ইহাদের বৈষ্ণব সংজ্ঞা নাই। কোন জাতি নিত্য নয় বলিয়া, কোন বর্ণ বা আশ্রম নিত্য নয় বলিয়া ইহাদের বৈষ্ণবতা স্বীকার করা যায় না। তবে বৈষ্ণব তার মন বুদ্ধি প্রাণ ইন্দ্রিয়াদিকে সর্বতভাবেই কৃষ্ণ সেবায় নিযুক্ত করেন। বৈষ্ণবী শক্তি পূর্বে আলোচনা করা হয়েছে যে বৈষ্ণব শক্তিতে গণ্য, বিভূতিতে গণ্য, অংশে গণ্য। বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন। মহাপ্রভু বলেছেন, শক্তির আত্মা ইতি প্রক্ত মুক্ত মায়া গুণাদিতম না স্ত্রী ক্লীব পমানাত্মা হরে দাস সকামতম জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষাদিবর্জিতম দেশ কালাবস্থাতীতম রূপ গুণ ক্রিয়াশ্রয়ম বৈষ্ণবত্তে তু জাতিত্বং নাস্তেব নিত্যধর্মিতে জাতিত্বং বৈষ্ণবত্তে তু নাস্তেব মর্ত্যধর্মিতে বৈষ্ণবে জাতিবুদ্ধিস্তু নারকীতি নিগদ্যতে হরিরেব তদীয়ানাং জন্মযত্রাদি চিন্ময়ম মর্ত্যবুদ্ধিস্ততস্তেষাং ন কর্তব্যং কদাচন অনুকর্তেশ্বরো ভক্তা স্বতন্ত্র ভক্ত চরিত্রবান
न बध्नी न श्रमी चैव न सुरासुरमानवम् प्रगिता गुणरागेण জীবতীতি সজীবকম। বিভিন্ন শাস্ত্র হইতে সিদ্ধান্ত সংকলন পূর্বক আলোচিত হইতেছে শক্তি আত্মা বলিয়া কথিত। বিষ্ণুর শক্তি আত্মা, তাহা মায়িক গুণাদি মুক্ত। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় থেকে আমরা জানতে পারি যে আত্মা মায়িক গুণাদি মুক্ত। সেই আত্মা হরিদাস স্বরূপী। দাসবত হরেরেব নান্যস্যৈব কদাচন। সে হরির দাস, অন্যের দাস নহে। তাই স্ত্রী পুরুষ বা ক্লিব নহে, পরন্তু ভাবলিঙ্গবান, অর্থাৎ ভাব অনুসারেই তার লিঙ্গ প্রকাশিত হয়। যেমন ভগবান ইচ্ছানুরূপ স্বরূপ স্বীকার করেন। অসুরদের মোহনের জন্য তিনি স্ত্রীর রূপ ধারণ করলেন, অন্যত্র তিনি হংসরূপ ধারণ করেছেন, মৎস্য কুর্মাদি রূপ ধারণ করেছেন। তথাপি তার নিত্য রূপই হচ্ছে শ্যাম সুন্দর রূপ। তেমনি প্রত্যেকটা জীবের নিত্য রূপই কৃষ্ণদাস স্বরূপ। এই জীব ইচ্ছানুসারে তিনি পুরুষও হতে পারেন, নারীও হতে পারেন, ক্লীবও হতে পারেন। কারণ আত্মোপনিষদে বলেছেন আত্মা পুরুষও নয়, ক্লীবও নয়, স্ত্রীও নয়। কিন্তু যখন যে ভাবযুক্ত হয় তার সেই লিঙ্গই প্রকাশিত হয়। অতএব ভাবলিঙ্গবান। তবে ভাবলিঙ্গমান হলেও কৃষ্ণ যেমন ভাবলিঙ্গমান হলেও শ্যামসুন্দর রূপই তার নিত্য রূপ, আদি রূপ, তেমনি জীব পক্ষেও কৃষ্ণ দাস স্বরূপই আদি রূপ। সেই আত্মা প্রাকৃত জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ ভয়াদি মুক্ত। তার জন্ম নাই, মৃত্যু নাই, জরা ব্যাধি নাই, সুখ দুঃখ নাই, ভয়াদিও নাই। কিন্তু এগুলো আছে কার? দেহের। দেহেরই জন্ম আছে, মৃত্যু আছে, দেহের জরাবস্থা, দেহে ব্যাধি হয়, দেহেই সুখ দুঃখ অনুভব হয়, চিত্তে সুখ দুঃখ অনুভব হয়। ক্ষুধা তৃষ্ণাদি ওই চিত্তেই তো অনুভব হয়ে থাকে। নাগম চিত্তম সুখ দুঃখ কোথাও আমি চিত্ত নই, সুখ দুঃখ কোথায়? নাগম জাত জন্ম মৃত্যু কোথাও নাগম দেহ বন্ধ মোক্ষ কোথাও। যেহেতু আত্মা দেহ নয়, এই জন্য তার বন্ধন মুক্তির কথা নাই। নাগম চিত্তম খুদ পিপাসী কুতুমি, আমি চিত্ত নই, আত্মা চিত্ত নই, অতএব ক্ষুধা পিপাসা নাই। এই বিচারে বলা হচ্ছে যে সেই আত্মা বৈষ্ণব যিনি, তার প্রকৃত জন্ম মৃত্যু নাই। শাস্ত্রে বলেছেন অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই। সঙ্গে আইসেন সঙ্গে যায়নি তথায়। ভয়াদি নাই, কিন্তু ভয় দেহের আছে। দেহ মৃত্যুগ্রস্ত, অতএব মৃত্যুভাবাপন্ন জীব দেহের ভয়ে ভীত হয়। আর আত্মধর্মে যারা আছেন তাদের কোনো ভয় নাই। প্রহ্লাদের কোনো ভয় ছিল না, কিন্তু হিরণ্যকশিপুরের ভয় ছিল, যেহেতু তিনি দেহারামী আর প্রহ্লাদ ছিলেন আত্মারামী, সেই জন্য তার কোনো ভয় ছিল না। তার দেশ কাল বাল্যাদি অবস্থার অতীত, অপ্রাকৃত রূপ গুণ ক্রিয়াদির আশ্রয়। সেই আত্মা, তার কোনো কালবশ্যতা নাই। তার বাল্য, প্রগণ্ড, কৈশোর, যৌবন, বিদ্যাগাদি
যে 9টি অবস্থা, সেই অবস্থা আত্মার নাই, পরন্তু অপ্রাকৃত রূপ গুণ ক্রিয়াদির আশ্রয়। নিত্য ধর্ম প্রযুক্ত বৈষ্ণবত্বে জাতিত্ব নাই, জাতিভাব নাই, যেহেতু নিত্য ধর্মযুক্ত, তথা মর্ত ধর্মময় জাতিত্বেও বৈষ্ণবত্ব নাই। যারা মর্ত ধর্ম প্রধান যে জাতিমান, যারা জাতি অভিমানে স্ফীত, তাদের বৈষ্ণবতা নাই। যারা বৈষ্ণব অভিমান যুক্ত, তাদের জাতির অভিমান নাই। তবে বৈষ্ণব যে কোনো জাতিতে অবস্থান করিলেও সে জাতি গুণে গুণী নহে, জাতি অভিমানী নহে। যারা জাতি অভিমানী বৈষ্ণব, তারা বিদ্য বৈষ্ণব, তারা শুদ্ধ বৈষ্ণব নহেন। বৈষ্ণব ধর্ম স্বীকার করেও যারা জাতি অভিমানী স্মার্ত ধর্মী, তারা বিদ্য বৈষ্ণব। যে কোনো জাতির মধ্যে থাকিলেও বৈষ্ণবের জাতিবুদ্ধি কর্তব্য নহে। কোনো স্বর্ণখণ্ড যদি নর্দমায় পড়ে, তাহলে নর্দমার দোষে তাকে দুষ্ট বলা যাবে না। কোন কুলে বৈষ্ণব জাতি হলো, নিচ কুলে বৈষ্ণবের জন্ম হয়েছে, তাকে নিচকুল বলা যাবে না, বলা উচিত না। যেহেতু বৈষ্ণবের জাতিবুদ্ধি নারকিতা বিশেষ বলিয়া শাস্ত্রাদিতে কথিত হয়েছে। হরিণ নাই তদীয় বৈষ্ণবদের জন্ম কর্মাদি সকলেই চিন্ময়। এই রূপ সনাতন আদি তারাই জগতে অবতীর্ণ হয়েছে। তাদের জন্ম কেমন? প্রাকৃত নয়। যদিও তারা পিতামাতার থেকেই জন্মগ্রহণ করেছেন, তাদের পিতামাতাও মারা গেছেন, তাহলে তাদের পিতামাতা যে প্রাকৃত, আর তাই প্রাকৃতের গর্ভ থেকে যত হয়েছে যারা, তারাও প্রাকৃত, তা বলা যায় না। যেমন বেদব্যাসের বীর্যজাত এই ধৃতরাষ্ট্র, কিন্তু বেদব্যাস হলেন পরম বৈষ্ণব, আর ধৃতরাষ্ট্র কপট। তাহলে বেদব্যাসের বীর্যজাত বলিয়া ধৃতরাষ্ট্রও যে তেমন তা নয়। আবার বেদব্যাসের বীর্যজাত বিদুর মহাভাগবত। অতএব বৈষ্ণবদের জন্ম কর্মাদি সকলে চিন্ময়, তার জন্য তাদের প্রতি মর্তবুদ্ধি কখনো কর্তব্য নহে। রহস্য এই যে দক্ষ জন্ম দৈহিক নহে, তা মান্ত্রিক। দীক্ষা জন্ম যা হয় ওটা দৈহিক ব্যাপার না, ওটা মান্ত্রিক ব্যাপার। আমাদের দেহের জন্ম হয় অধরেতা বিচারে। পুরুষের অধরের থেকেই এই দেহের জন্ম, আর গুরুদেবের মন্ত্রবীর্য থেকেই অপ্রাকৃত দেহের প্রকাশ হয়। দৈহিকদের জাতি বিচার আছে, কিন্তু মান্ত্রিকদের জাতি বিচার থাকে না, বা করিতেও নাই। তদ্ব্যতীত আত্মা নিত্য অজ বলিয়া তাতে জাতিভাব না থাকায় জাতিবুদ্ধি এবং মর্তবুদ্ধি কর্তব্য নহে। সেই আত্মা তার ধর্মশব্দে বলছেন যে আত্মা অনুকর্তা, ভগবানের আজ্ঞাবাহী কর্তা, আজ্ঞাকর্তা, সামান্যকারী ঈশ্বর, তার সমর্থবান। কৃষ্ণের 64 গুণ বর্ণনায় রূপ গোস্বামীপাদ বলেছেন বরিয়ান ঈশ্বর। এই বরিয়ান ঈশ্বর পর্যন্ত 50টা গুণ অনুপরিমাণে জীবের মধ্যে বর্তমান। তা কোন জীবের মধ্যে বর্তমান? সব জীবে নাই, কোন মহত্তম জীবের মধ্যে বর্তমান। অতএব সমর্থ, ঈশ্বর মানে সমর্থ। অতএব সমর্থবান পুরুষকে ঈশ্বর বলা যায়। এই বিচারে জীবের ঈশ্বরত্ব অনুপরিমাণে সিদ্ধ।
এবং স্বতন্ত্রতা যুক্ত চরিত্রবান, তারও কিছু স্বতন্ত্রতা আছে, ভগবান সে স্বতন্ত্রতা দিয়েছেন, কিন্তু সেই স্বতন্ত্রতা আবার কৃষ্ণ পরতন্ত্রতারই অধীন। যেমন সেবককে সেবা করবার জন্য প্রভু স্বতন্ত্রতা দান করিয়াছেন, কিন্তু তত্ত্বত সেই বৃত্ত প্রভুরই অনুগত। সেই আত্মা কোনো বর্ণী নহে, কোনো আশ্রমী নহে, বা সুর আসুর বা মানুষ নহে। বৈষ্ণবকে সুরু বলা যায় না, অসুরু বলা হয় না, তাকে মানুষও বলা হয় না। প্রাকৃত মানুষ তখন হয়, মানুষ হয় কে? সুর তখনই হয়, অসুর তখনই হয় যারা যখন জন্মগ্রহণ করে। দ্বিতীয় গর্ভ থেকে জাত হলে তারা অসুর, দৈত্য সংজ্ঞা প্রাপ্ত হলো। তাদের এক নাম হলো অসুর, অর্থাৎ তারা উদরম্বরী। অসুর মানে প্রাণ, প্রাণ আছে যার, এরকম বিচার নেই। প্রাণ ধর্মীদের বিচার নেই, তাদের অসুর বলা হলো। আবার সুর দেবতা, তো তাদের জন্ম হয়েছে বলেই বলা হয়েছে। আবার মনুর বংশধর হিসাবে তাকে মানব বলা হয়েছে। পরন্তু আত্মা সৌর নহে, অসুর নহে, মানব নহে। প্রাকৃত গুণরাগ জীবী বলিয়াই তার জীব সংজ্ঞা হয়েছে। তবে কেন শাস্ত্রে তাকে জীব বলেছেন? তদুত্তরে বললেন যে প্রাকৃত গুণরাগ যুক্ত বলিয়াই তাকে জীব বলা হয়েছে শাস্ত্রে। এই কথা নারদীপ পুরাণের শ্লোকে বলেছেন, যত্তরস্তন্তু চিদ্রূপং সসম্বেদ্যাৎ বিনির্গতম গুণরাগেন রঞ্জিতম জীব ইতি সকথ্যতে। প্রাকৃত গুণরাগে রঞ্জিত বলিয়া জীবতি ইতি জীব, প্রাকৃত গুণরাগেন জীবতি ইতি জীব, এই জন্য বলা হয়েছে। কৃষ্ণ সন্মুখ সদ্ধর্মী স্বরূপং ভজতে সুধীম, কৃষ্ণ বৈমুখ দোষাত্তু বৈরূপ্যং ভজতে কুধি। যিনি কৃষ্ণের, ওই জীব যিনি কৃষ্ণের সন্মুখ রূপ সদ্ধর্মপরায়ণ, তিনি সুধী সংজ্ঞাপ্রাপ্ত। বৈষ্ণবী কেবল সুধী সংজ্ঞাপ্রাপ্ত। তিনি স্বরূপেরই ভজন করেন। আর যিনি কৃষ্ণ বৈমুখ্য দোষে দুষ্ট, তিনি কুধি বিরূপ ভাবকেই ভজন করেন, অতএব তিনি কুধি। তাহলে অবৈষ্ণব যত প্রাণী আছে তারা সবই কুধিতে গণ্য, আর কৃষ্ণ সন্মুখ সদ্ধর্মবাদী বৈষ্ণব ধর্মযাজী সুধীতে গণ্য। এখানে আমরা কোথাও সুধী, উদারধি, কুধি, কৃপণধি এই সমস্ত শব্দগুলো ব্যবহার করি। আজকাল তো যেখানে সেখানে ব্যবহার করে না, বিচার করে না কোথায় এই সুধী শব্দটা ব্যবহার করা যায়, কোথায় ব্যবহার করলে উচিত হয়। আজকাল যেমন যার তার জন্মদিনে জয়ন্তী শব্দ ব্যবহার করছে, একটা প্রাকৃত জীবের জন্ম জয়ন্তী শব্দ ব্যবহার করতেছে। এগুলো অপচয় মাত্র, উদর পিণ্ডি বুদর গাড়ি লাগানো নাই, অনধিকার চর্চা, মূর্খতার পরিচয়। কুধিকে তার প্রকৃত স্বরূপ কি তাই বলতেছেন।
बुद्धानर्तापराधा सतृष्णा तत्त्वभ्रमापहम् इतर्बल्लो रुजाक्रान्तस्ततो शान्ति विवर्जितम्। क्रोधी তার পরিণাম কি, তার স্বরূপ কি, তাই বলতেছেন ক্রোধী অনর্থ, অপরাধ, অসতৃষ্ণা এবং তত্ত্ব বিভ্রম প্রবাহে চালিত তথা হৃদয় দুর্বলতা রোগে আক্রান্ত, তার জন্য শান্তি বিবর্জিত। ক্রোধী কৃষ্ণ বৈমুখ্য বশত, বৈমুখ্যবাদী হচ্ছে ক্রোধী। তিনি অনর্থ এবং অপরাধ, অনর্থ অপরাধ, তার মধ্যে রয়েছে অসতৃষ্ণা, তার মধ্যে রয়েছে তত্ত্ব বিভ্রম, এই সকলের দ্বারা সে পরিচালিত। তারপরে কি, হৃদয়ের দুর্বলতা রোগে আক্রান্ত, তার জন্য শান্তি রহিত, শান্তি বিবর্জিত, তার মধ্যে শান্তি নাই। স্বরূপার্থ বিহীনজ্ঞম বিরূপার্থাত্মমানিনম বিসজ্জাতে বিবর্তাত্মা স্বপ্নবাদ বিষয়েষু হি। স্বরূপার্থহীন অজ্ঞই বিবর্তবাদী। যদি বলা হয় এই সংসারে বিবর্তবাদ বলে একটি বাদ আছে, সে বিবর্তবাদী কে? বলছেন এই ক্রোধী কৃষ্ণ বিমুখ যে, তিনি বিবর্তবাদী প্রতিষ্ঠিত। স্বরূপার্থহীন অজ্ঞই বিবর্তবাদী, তার বৈষ্ণব সংজ্ঞা নাই। সেই বিরূপার্থকেই আত্মজ্ঞানে ভজন করিতে যায়া স্বপ্নতুল্য প্রাকৃত বিষয়াদিকেই বহমানন করে তাতে আসক্ত হয়। স্বরূপার্থহীন, স্বরূপার্থ হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রীতি, সেটা যার নাই তিনি অজ্ঞ, তিনি বিবর্তবাদী, দেহাত্মবাদী। দেহে আত্মবুদ্ধি হয় বিবর্তের স্থান, অনিত্য বস্তুতে নিত্য জ্ঞানই বিবর্তের স্থান। অনিত্য দেহ, স্ত্রী, পুত্র পর্যন্তের প্রতি আত্মবুদ্ধিকারী বিবর্তবাদী। আর বিরূপার্থকেই সে আত্মজ্ঞানে ভজন করে, তার একটা তমগুণের লক্ষণেই বিরূপার্থকেই আত্মজ্ঞান করে। ওই ক্রোধীর মধ্যে তমগুণের সমাবেশ বর্তমান। তমগুণের লক্ষণ অধর্মকে ধর্ম জ্ঞান করা, ধর্মকে অধর্ম জ্ঞান করা। আর তার আরেকটি কাজ স্বপ্নতুল্য প্রাকৃত বিষয়াদিতে আসক্ত হয়ে পড়ে। তার ফলে তার নানাজনিত ভ্রমণ কার্য চলে। কিভাবে? ভ্রমতি বহুজনীষু কর্মানুরূপ রূপ ভাগ ভুঙ্ক্তে সকর্মজং ফলম কৃষ্ণ বিস্মৃতি হেতুতা। সর্বদা কৃষ্ণ বিস্মৃতি হেতু নিজ কর্মের অনুরূপ রূপাদি প্রাপ্ত সেই জীব নানা জনিতেই ভ্রমণ করে এবং নিজ কর্মবিহিত ফলাদি ভোগ করে। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি হোক। কবু স্বর্গে ওঠে, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাধা যেন নদীতে চুবায়। জগদানন্দ পণ্ডিত ওই কথা বলেছেন, নানা জনিতে জীব ভ্রমণ করছে। কেমন ভাবে ভ্রমণ করে?
কিভাবে ভ্রমণ করছে তাই দেখুন। চিৎকন জীব কৃষ্ণ চিন্ময় ভাস্কর, নিত্য কৃষ্ণ দেখি কৃষ্ণে করেন আদর। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াধারী জাপটিয়াধারী। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেবা বজুদয়। আমি নিত্য কৃষ্ণদাস এই কথা বলে, মায়ার নাপর হইয়া চিরদিন বলে। বনে মানে ভ্রমণ করে। কবু রাজা কবু প্রজা কবু বিপ্র শূদ্র, কবু দুঃখী কবু সুখী কবু কীট ক্ষুদ্র। কবু স্বর্গে কবু মর্তে নরকে বা কবু, কবু দেব কবু দত্ত কবু দাস প্রভু। এই রূপে সংসার ভ্রমিতে কোন জন, সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। নিজ তত্ত্ব জানিয়ার সংসার না চাই, কেননা ভজিনু মায়া করে ঘায় ঘায়। কেন্দে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। কৃপা করি কৃষ্ণ তবে ছাড়ানো সংসার। জীব নিজে নিজেই সংসার ছাড়তে পারে না। কাকতি করিয়া কৃষ্ণে যদি ডাকে একবার, মায়াকে পিছন করি কৃষ্ণ পানে যায়। ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পাই। আবার কৃষ্ণও তাকে চিৎ শক্তির বল দেন। কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। অতএব সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার যিনি দিয়া কোন বস্তু না। জীবের বন্ধন ও মুক্তির বিষয় জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্ত থেকে আলোচিত হল। এখন ভ্রমণের কথা বলতে যেই কথা বললাম, এখানেও সেটা আলোচিত হবে। নানাজনিতে ভ্রমণ করে নিজ কর্মবিদ ও ফলাদি ভোগ করে। ভাগবতেও বলেছেন, কৃষ্ণ বহির্মুখ জীব ক্ষুধার্ত কুকুরের ন্যায় একজনই থেকে আরেকজনিতে ভ্রমণ করিতেছে। ক্ষুধার্ত কুকুর যেমন নানা দ্বারে ভ্রমণ করে, তেমনি মায়াবদ্ধ জীব একজনই থেকে আর একজনিতে সুখের প্রত্যাশায় ভ্রমণ করে। কোথাও সুখ কোথাও দুঃখ, অর্থাৎ প্রাকৃত সুখ দুঃখে মজ্জমান হতে থাকে। দৈবানুকল্যসঞ্চিত সুকৃতিবান নরোত্তমঃ, বিবিক্ত দ্বিশতাং সঙ্গাৎ লব্ধাত্ম তত্ত্ব সংস্কৃতিম, ভজতে অনন্য ভাবেন ধন্য দয়ার্তি ধৈর্যবান। এখন ভ্রমণ করছে যারা, তাদের মধ্যে থেকে সংসার ভ্রমণ করিতে করিতে দৈব আনুকূল্য দ্বারা সঞ্চিত সুকৃতিবান নরোত্তম যে জীব, তিনি সাধু সঙ্গ ক্রমে আত্মতত্ত্ব বিষয়ে সংস্কার লাভ করিয়া বিষয় ভোগাদি হইতে বিরত হন। এই কথা বলছেন। সাধু সঙ্গে নিজের তত্ত্ব অবগত হন, নিজের তত্ত্ব জানিয়ার সংসার না চায়, সংসার ভোগাদি থেকে বিরত হয় এবং অনন্য চিত্তে দন্য দয়া আরতি ও ধৈর্য সহকারে হরিকে ভজন করেন। ভজনের প্রকার কি সেটাও বলিতেছেন। অনন্য মমতা কৃষ্ণে ভক্তি ঋতুচ্যতে বুধৈ, নবদা পঞ্চদা শৈব প্রমোদায় কৃতোত্তমম। বুধগণ বলেন যে আরাধ্য কৃষ্ণের প্রতি অনন্য মমতাই ভক্তি। তার নববিধা ও পঞ্চবিধা ভেদে 2 প্রকার।
চৈতন্যদেব এই নবদা ভক্তি এবং পঞ্চদা ভক্তি গান করেছেন। কারণ এই দুই প্রকার ভক্তি হইতে, নবদা পঞ্চদা ভক্তি হইতেই কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ প্রাপ্তি হয় বলিয়াই চৈতন্যমতে ইহাই সাধ অবিধেয়। তাই প্রেমোদয় করেনি উত্তম স্বরূপ, এই জন্য এটা অবিধেয় মধ্যে গণ্য। যেমন চৈতন্য চরিতে বলেছেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে নাম হয় প্রেমধন। এই হল নবদা ভক্তির বিচার। পঞ্চদা ভক্তির বিচার কি? সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মাই এই পাঁচের অল্প সঙ্গ। খালি স্পষ্টকারী শ্রী চৈতন্যদেব কৃষ্ণ প্রাপ্তি সাধনকেই স্বীকার করিয়াছেন, যাতে কৃষ্ণ প্রাপ্তির কথা পরোক্ষভাবে বর্তমান সাক্ষাৎ নাই, তিনি সেই সাধনাদিকে স্বীকার করেন। এই জন্য বলছেন এখানে তিনি নবদা এবং পঞ্চদা ভক্তিকেই স্বীকার করিয়াছেন, যেহেতু এতে কৃষ্ণ প্রাপ্তি কৃষ্ণ প্রেম প্রাপ্তির কথা আছে, এতে প্রয়োজন ধর্ম আছে, প্রয়োজন বিচার আছে, অতএব এটাই স্বীকার্য। অন্যান্য ভক্তি যদি নবদা পঞ্চদা ভক্তির আনুকূল্য করে তাহলেও স্বীকার করতে হবে, কিন্তু কৃষ্ণ প্রাপ্তি উপায় স্বরূপে নবদা পঞ্চদা ভক্তি অবশ্য স্বীকার্য। যেমন তুলসী আদি সেবন, এগুলো তো অবশ্য কর্তব্য আছে। সাধু সঙ্গ কর্তব্য, সাধু সঙ্গ কর্তব্য শুধু তত্ত্বজ্ঞান লাভের জন্য নয়, সেটা যদি কৃষ্ণ প্রাপ্তির উপায় হয় তবে হবে। যেহেতু চৈতন্য চরিতামৃতে বলেছেন লবমাত্র এই যে সাধুর সঙ্গেই ভক্তি লাভ হয়, আবার সেই সাধুর সঙ্গেই প্রেমোৎপত্তির মুখ্য কারণ। কৃষ্ণ প্রেম জন্মাই তবু দেহ পুনঃ মুখ্য অঙ্গ। এবার প্রশ্ন হবে, তাহলে সেবাই কি ভক্তি, না তার সঙ্গে আর কিছু বিচার থাকতে পারে? না তার সঙ্গে একটু বিচার থাকা দরকার। সেবা তো অনেকেই করে, সেবা করলেই ভক্তি হয় না। বলে সেবনং ভক্তি বলে আছেন, বলে হ্যাঁ, তার মধ্যে একটু রহস্য আছে। কি রহস্য? সেবনং ন ভবেৎ ভক্তির হরিসন্তোষণং বিনাম তত্ত্বশনং পরং ভক্তির ইতি শাস্ত্র বিনির্ণয়ং। কিন্তু হরিতোষণ বিনা কেবল সেবনই ভক্তিবাচ্য নয়। অনেক ধান্দাবাজ নিজের স্বার্থ সিদ্ধির জন্য ভগবানের সেবা করে। অতএব সেই সেবা যেখানে হরিতোষণের সম্বন্ধ নাই, সেই সেবাকে ভক্তি বলা হয় না, বরং হরিতোষণ পর সেবাই ভক্তি, এই শাস্ত্রের নির্ণয়। এজন্য প্রভুপাদ বলেছেন, যারা অবান্তর উদ্দেশ্য নিয়ে ভগবানের ভজন করেন তাদের ভজনকে ভক্তি বলা হয় না। ভক্তির তাৎপর্য তা নয়। ভক্তির তাৎপর্য ভগবানের প্রতি শ্রেষ্ঠ অনুরক্তি, মমতা। নিজের কার্যসিদ্ধি করাটা ভক্তি নয়। নিজের কার্যসিদ্ধি করার জন্য তার পার্টি না। স্পর্শ সুখ লাভের জন্য
হ্যাঁ, একজনের পা টিপছে একজন, কিন্তু একজন পা টিপছে স্পর্শ সুখ লাভের জন্য, তাহলে তার ওই যে পা টিপাটা সেবা না। কিন্তু পা টিপার উদ্দেশ্য থাকবে যে সেব্যের সুখ বিধান, কিন্তু তার উদ্দেশ্য তা নয়। তার উদ্দেশ্য হচ্ছে আমি তার স্পর্শ সুখ ভোগ করব। এই জগৎ সংসারে এরকম বলা হয়, যদি স্বামী স্ত্রীর মধ্যে কেবল একে অপরের স্পর্শ সুখ ভোগের জন্য যে চেষ্টা চলে, ওটা সেবা বাচ্য নয়। তেমনি গুরু শিষ্যের মধ্যেও যদি এরকম প্রবৃত্তি থাকে, তাহলে সেটা সেবা বাচ্য নয়। এই জন্য বলতেছেন হরি তোষণ বিনা কেবল সেবনই ভক্তি বাচ্য নহে, परंतु हरि तोषण पर सेवाई भक्ति, यही शास्त्रेर निर्णय। सिद्धान्तगुलो एकटु जानते हबे, यदिओ शास्त्रे बोलेছেন भक्तिर संज्ञा अनेक करेছেন, केन আমরা তো এই জগতে দেখতে পাই। এই জগতে ব্যবসায়ীরাও কিছু ভক্তি দেখায়, সেবা দেখায়, কিন্তু ওটা ভক্তি নয়। ব্যবসায়ীদের মধ্যে যে ভক্তি, এটা প্রকৃত ভক্তি নয়। এজন্য স্পষ্ট করে প্রভুপাদ চৈতন্যদেব বলেছেন হরি তোষণ পর যে সেবা, সেটাই ভক্তি বাচ্য হয়। হরি তোষণ পর না হলে, কারণ সমস্ত ধর্মের সিদ্ধি হরি তোষণে বর্তমান। সনষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরি তোষণম। সেবাদি সমস্ত ব্যাপারই হরি তোষণ পর হওয়া যায়। হরি তোষণ পর হলেই তার ভক্তি সঙ্গ হবে, তা না হলে ওই সেবা ভক্তি সঙ্গ হবে না। যদিও সেবনং ভক্তি ভজদাতু সেবায়াম, ঠিকই, কিন্তু বাহ্যিক সেবা, বাহ্যিক যে অনুষ্ঠান, তা আন্তরিকতা রহিত হলেই সেবা হবে না। আন্তরিকতা কি হবে? তার প্রতি মমতা, তার তোষণ উদ্দেশ্য থাকা দরকার। আমি ভগবানকে দেখে সুখী হব, এই দর্শনটি সেবা লক্ষণ নয়, কিন্তু আমি ভগবানকে সুখী করব, এইরূপ প্রচেষ্টাই ভক্তি বা সেবার লক্ষণ। আমি ভগবানের সেবা করে সংসারে উন্নতি করব, এটা সেবার লক্ষণ না। কিন্তু আমি সেবা করে ভগবানকে সুখী করব, তিনি আমার আরাধ্য দেবতা, তার সুখই আমার প্রয়োজন, এরকম বিচারে যে সেবা করা হয়, ওটাই ভক্তি বাচ্য। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।